রাজধানীর ডেমরা থানার মোগলনগর ৬৫ নং ওয়ার্ডের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ শাহজালাল ভৌজুলের তথ্যচিত্রে বিস্তারিত। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫ বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, মসজিদগামী মুসল্লি, শ্রমিক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পচা পানি ও ড্রেনের ময়লা জমে থাকায় অনেকের পায়ে ঘা ও চর্মরোগ দেখা দিচ্ছে বলেও দাবি করেন তারা। এই রাস্তাটা জলাবদ্ধতা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মসজিদে মানুষ যেতে পারে না। সরকার তারেক জিয়ার কাছে, আমাদের অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে, এই রাস্তাটুকুনো উনি আল্লাহ দিলে করে দেয়। এই রাস্তাটুকু করলে মসজিদে নামাজ পড়ি, মানুষের ওনার জন্য দোয়া করব। এই আবেদনের আমরা এই এলাকাবাসী এই রাস্তাটুকু আমরা চাই। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ভাই আমরা আর কি বলবো, আমরা খুব অসহায় হয়ে গেছি। আমরা যে ভোট দিয়ে যে এমপি বানাইছি, এমপি বানায় আমরা অসহায় হয়ে গেছি। আমাদের এই যে দুর্ভোগ, যে আমাদের যে জন্য এমপি বানাইছি, এটা আমাদের কোনো কাজেই লাগে নাই। এই যে রাস্তাটা একটু বৃষ্টি বা একটু পানি হয়ে গেলেই এদিক দিয়ে হাঁটা যায় না। বিভিন্ন ড্রেনের পানি হলো পচা, বিভিন্ন ময়লা জবরে আসে, মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, পায়ে ঘা হয়ে যায়। প্রত্যেক দিন পানি দেয় না, এখন কতখানি দেয় ডোবা রাস্তাটা। এই রাস্তাটার জন্যই আমরা এমপি সাহেব বারবার বলতেছি আমাদের এই রাস্তাটুকু করে দেন, এই রাস্তাটুকু আমাদের আর করে দেয় না, দেখতেও আসে না। আমরা অবহেলিত, এলাকার মানুষ সব অবহেলিত হয়ে গেছে, এদিকে চলাফেরা করতে পারে না। এখানে প্রায় হলো ১-১.৫ লাখ লোক চলাফেরা করে। এখানে ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন কলকারখানা এখানে আছে, ফ্রেশ এখানে বই কারখানাগুলো, অনেক কারখানা আছে। এখানে রাস্তাটা এত অবস্থা, কোনো স্কুলের ছাত্র ছাত্রী কেউ যেতে পারে না। রাস্তাতে একটু পানি বলেই তলায় যায় সব সম্পূর্ণ। মসজিদে যে আজকে জুম্মার দিন নামাজে যাব, এই পানিতে যায়, নামাজ পড়া যায়, কাপড় চোপড় সব নোংরা হয়ে যায়। এটা এমপি সব খেয়ালই রাখে না, আমাদের দিকে তাকাই দেখে না। আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনার মাধ্যমে যেন এমপি সাহেব এটা দেখে, এই কাজটা দ্রুত যেন করে, এই ব্যবস্থাটা যেন আমাদের করে দেয়। এটাই আমরা এমপি সাহেবের কাছে আমাদের হলো এলাকাবাসীর একটা আবদার। এলাকাবাসীর ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১ থেকে ১.৫ লাখ মানুষ চলাচল করেন। আশেপাশে গার্মেন্টস কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার করা হয়নি। বলছি ঠিক আছে, এবতী এমপি সাহেব একদিন আসে না, এই এলাকা কি উন্নয়ন আসে না আছে কিছু দেখা নাই। এমপি সাহেব আপনার যে বুড়াবুড়ির আগে ছবি বলছে যে রাস্তা করে দেবো, এটা করে দেবো, এটা করে দেবো, এলাকার ভিতরে এমপি সাহেবের কোনো লোকই দেখি নেই। এ দেখেন কি অবস্থা এলাকার। আমরা দোকানদারি কোনো করতে পারি না, আমরা অনেক কষ্ট, আমরা কোনো কাস্টমার আছে না, আমরা অনেক লস হইতেছে। এমপি সাহেবের দয়া করে করেন রাস্তাঘাট একটু করে দেওয়ার জন্য। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এরা এই ৫ বছর ধরে আর দুর্গতি, ৫ বছর পুরা একদিনও কম না, সবসময় পানি থাকে, হাঁটতে পারি না, গাও হয়ে জায়গা। তারপরে মসজিদেরা বাজারঘাট করতে পারি না, কিছু করতে। এমপি হইয়া এখানে আসে নাই, জমাতের এমপি কামাল হোসেন, হ্যাঁ যাই বাইক গেছে গা এমপি হইয়া, আর কি কমু কন। রাস্তা পানি ফেলায় বইরা চুয়া দিয়ে বৃষ্টি এলে পুরো রাস্তা পানি হতে, আর অঞ্চলে ওই যে রাস্তার মধ্যে রাবিক ফেলায় রাস্তাটার পুরো পানিটা, রাস্তার ডেলি পানিটা ভরে থাকে। রাস্তা লেগে পানি লেগে মসজিদে নামাজ করেন দিল, পুরা বা খেয়ে ফেলায়। এলাকার ভিতরে বৃষ্টি এলে পানি, তামাল বাইক হচ্ছে রাস্তা বাঁকা করে, আর রাস্তা কাম ধরেন হালাই চুয়া দিয়ে থেকে ওই রাস্তার মধ্যে রাবিক ফেলায় সব ভরে চুয়া দিয়ে, এলাকার রাস্তায় পানি নামে না, মসজিদে যাইতে পারি না পানির জ্বালায়, রাস্তাতে বাইরে যেতে পারি না। স্থানীয়রা আরও বলেন, নির্বাচনের আগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিনিধি ও সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এটা অনেকবার অনেক লোক আসছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। সবাই দেখে গেছে, আশা দিচ্ছে যে করে দিব রাস্তাঘাট, কিন্তু বৃষ্টি হলে পানি। মোগলনগরের জায়গাটা আজকে ৫ বছর ধরে একই অবস্থা চলতে আছে, কোনো পরিবর্তন নাই। বৃষ্টি হলে মানে আমার দোকানে পানি ঢুকে জায়গা, আমরা সামনে ঘেরাও করে রাখছি পানি যেন না ঢুকে, ঈদের মধ্যে পানির দোকানে ঢুকে গেছে। এমন পরিস্থিতিতে কোনো কিছু করার নেই। সবাই আশ্বাস দেয়, যে আসে আশ্বাস দেয়, কিন্তু কেউ কিছু বলে না। এমপি সাহেব নির্বাচন আগে আসছে, নির্বাচন পরে আসে নাই, বলছে করে দিবে। লোকজন আছে আইসা ওই ভিডিও করে, লোকজন দেখে পরিষ্কার করে, এতটুকুই, এর বেশি আর কিছু করার নেই। আমরা ভালো লাগিয়া আমরা সহযোগিতা করেন, রাস্তাঘাটে পানি বেমেলা, আমরা আরতে পারি না। অনেকটা কি করতে পারবেন করেন, এরা সহযোগিতা করেন, সমাধান করেন।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।